আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন, এটা একটা হোয়াইট এগ্লোনিমা, আর এই গাছটার সৌন্দর্যর কাছে মানে কি বলবো, এত সুন্দর গাছটা। তো যারা ভাবছেন যে এগ্লোনিমা গাছ লাগাবেন কিন্তু মানে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, তারা কিন্তু শুরুতে এই সুন্দর এবং এই সস্তা গাছটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এগ্লোনিমার অনেক ভ্যারাইটি আছে, অনেক দামি দামি গাছ আছে। তো শুরুতে দামি গাছ না কিনে আপনি এই সস্তা ধরনের গাছটা যদি কেনেন, আর সস্তা হলেও গাছটা কিন্তু খুবই সুন্দর। এই গাছটা আমি যখন কিনেছিলাম, আমার মনে হয় আমি সস্তায় কিনেছিলাম, 200 টাকায় কিনেছিলাম। এত সুন্দর একটা গাছ মাত্র 200 টাকায়, মানে আমার কাছে তো মনে হয় ঠিকই আছে। তো যারা আপনারা ভাবছেন এগ্লোনিমা গাছ লাগাবেন, শুরুতেই কিন্তু খুব দামি গাছ দিয়ে শুরু করবেন না, খুব লো কোয়ালিটির একটা গাছ দিয়ে শুরু করবেন, যাতে আপনি মোটামুটি বুঝতে পারেন যে এই গাছটা আসলে কি চায়, কেমন পরিবেশে সে থাকতে পছন্দ করে। যেহেতু একই ক্যাটাগরির গাছ হয়ে থাকবে, তো হয়তো একটু পরিবর্তন হতে পারে, তারপরেও আপনার কিছুটা হলেও ধারণা আসবে যে এই গাছগুলো আপনি কোথায় রাখবেন, কেমন পানি দিবেন, তার চাহিদাটা কি আপনি বুঝতে পারলেই কিন্তু অন্য গাছও অন্য গাছগুলাও কিন্তু আস্তে আস্তে কিনে শুরু করতে পারবেন। দেখুন, এই গাছটাই কিন্তু আমার ফার্স্ট কেনা এগ্লোনিমা আমি কিনেছিলাম। এটা কিন্তু আমি শুরুতেই এই এগ্লোনিমাটা কিনেছিলাম। দেখুন, খুবই সুন্দর একটা কালার তার, মানে এত সুন্দর লাগে দেখতে। আর সে কিন্তু একাধারে পাতা বের হতেই আছে, এবং নিচ থেকেও কিন্তু আমার গাছের চারা বের হয়েছে। দেখুন, 2টা চারা হয়েছে, এই যে এই একটা, এই পাশে একটা, আর এই পাশে একটা, 2টা চারা। তো এই গাছ সম্পর্কে টুকটাক একটু আমি বলে দিচ্ছি কিভাবে কোথায় রাখবেন। দেখুন, এই এগ্লোনিমার মাটিগুলা কিন্তু একটু অন্যরকম তৈরি করতে হয়, কিন্তু এই এগ্লোনিমাটার কিন্তু একদম সাধারণ মাটি তৈরি করা। আমি যেভাবে নার্সারি থেকে এনেছিলাম ঠিক সেভাবে কিছুটা মাটি সরিয়ে আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি শুধু গাছটা লাগিয়ে রাখছিলাম। তো এই গাছগুলা কিন্তু খুবই সাধারণ, কিন্তু অন্য যে কালারের এগ্লোনিমাগুলো আছে এগুলো একটু অন্যরকম করে লাগালে খুবই ভালো হয়। যত মাটিটা হালকা হয়, সফট হয়, তত ভালো হয়। যত মানে ঝরঝরা হয় মাটিটা, তার জন্য কিন্তু এই গাছের খুবই ভালো, সেই মাটিটা এই গাছের জন্য খুবই ভালো। কিন্তু এই গাছের এই যে হোয়াইট এগ্লোনিমাটা, এইটার জন্য আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো সাধারণ মাটি দিয়েই আপনি গাছটা লাগিয়ে ফেলতে পারবেন। যেমন ধরেন যে 30% আপনি মাটি নিলেন, আর 30% আপনি যদি ভার্মি কম্পোস্ট নেন, অথবা যে কোনো কম্পোস্ট সার নিতে পারেন, গোবর পচা সার নিতে পারেন। তবে এই এগ্লোনিমা গাছের জন্য অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যবহার করা ভালো, তাহলেই খুব ভালো হয়। আর আপনি 30-30-60 আর 40% আপনি বালি দিয়ে দিবেন, বাস, আর কিছু লাগবে না। এতেই আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। হ্যাঁ, আর এই গাছটা কোথায় রাখবেন? এই গাছটা এই টাইপের গাছ যেগুলো আমরা সাধারণত ইনডোর প্ল্যান্ট হিসেবে জানি, কিন্তু আমি বারবারই বলি যে ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ নাই, সব গাছেরই নিজস্ব চাহিদা আছে, রোদ লাগবে, বাতাস লাগবে। তো এই গাছগুলো আপনি পূর্বমুখী যে বারান্দা আছে সেইখানে রাখবেন, তাহলে কিন্তু আপনার এই গাছগুলো খুবই ভালো থাকবে। হ্যাঁ, মানে সকালে যে রোদটা, মিষ্টি যে রোদটা, সেই গাছটা পেলে এই গাছটা খুব ভালো থাকবে, খুব বেশি গ্রোথ আসবে, পাতার কালার ঠিক থাকবে, তারপরে আপনার নতুন নতুন চারা বের হবে। এর জন্য আপনি এই গাছটা পূর্বমুখী বারান্দা রাখবে, এবং সকালে যে রোদটা আছে সেই রোদটা দিবেন এটা। আর সারটা কেমন দিবেন? মাসে আপনি একবার দিতে পারেন, হয়তো 1 মুঠ কম্পোস্ট সার দিয়ে দিলেন এভাবে, অথবা যখন আপনি সব গাছে আপনার যে খোল পচা সারটা দেন সেটাও দিতে পারেন। খুবই সাধারণ, এভাবে দিলেই কিন্তু চলবে। এই এগ্লোনিমা গাছগুলোতে সাধারণত কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সারগুলো দিলেই খুব ভালো হয়, অথবা অসমোকোর যে সারটা আছে সেটাও দিতে পারেন, সেটাও কিন্তু খুব স্লো রিলিজ করে, সারটা খুব ভালো হয়ে থাকে। এই তো, আর এই দেখুন, এখানে কিন্তু আমার গাছে ফুল আসছে। তো এই ফুলগুলো যখন আসবে তখন কিন্তু অবশ্যই কেটে দিবেন, তা না হলে এই গাছের যে এনার্জিটা, সেই এনার্জিটা এই ফুলগুলো নিয়ে নেয়, আর মানে গ্রোথে সমস্যা করে ফেলে। দেখুন, আমি রেখে দিয়েছিলাম যে আপনাদের সঙ্গে যখন ভিডিওটা করব তখন দেখিয়ে দিব। দেখুন, ফুলগুলাও কিন্তু মোটামুটি খুবই সুন্দর, তবে এই গাছের মেন উদ্দেশ্য হচ্ছে পাতা, এই গাছের মেন কিন্তু ফুল না। তো যখনই দেখবেন আপনার গাছে এরকম ফুল আসছে, ফুলগুলো আপনি কেটে দিবেন, তা না হলে কিন্তু গাছের যে মানে শক্তিটা নিয়ে নেবে, আর গাছের গ্রোথ কমে যাবে। তো আমার আরও একটা আছে, ওটা আমি পরে কেটে দিব।
তো যাই হোক, এভাবে টুকটাক যত্ন করবেন, কিন্তু অবশ্যই আগে আপনি যদি চান তাহলে আপনার এই গাছটা আপনি নিয়ে আসবেন, এগ্লোনিমার শুরুতে এই গাছটা লাগাবেন, তাহলে অন্য অন্য এগ্লোনিমা লাগাতে আপনার সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন যে কোন গাছটা মানে এই গাছের চাহিদা কী। যেহেতু একটু দামি গাছ, সেহেতু এই কম দামি গাছটা দিয়ে আগে শুরু করবেন। আর এই গাছের পানি কেমন দিবেন, অবশ্যই পানিটা শুকিয়ে গেলে, গাছের গোড়া যখন পানি শুকিয়ে যাবে তখনই পানি দিবেন। যত পানি দেন না কেন গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি জমে না থাকে। সব গাছের কিন্তু একই কথা, সব গাছেরই একই কথা, গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে, তাহলে রুটটা পচে যেয়ে মারা যেতে পারে। এই আর কিছুই না। আর চারা তো আপনি এখান থেকে দেখছেন যে আমার নতুন চারা এখানে বের হয়েছে। আর এইখানে এই গাছটা যদি আমি এখান থেকে কেটে দিলেও কিন্তু এটা একটা গাছ হয়ে যাবে, এবং এইখান থেকে আরও নতুন নতুন চারা বের হবে এইখান থেকে। তো চারা করা খুব সহজ, সে এমনিতে আপনাকে চারা দিবে। কত সুন্দর চারা হয়েছে দেখুন। এখানে যেহেতু এই দুটা হয়েছে, সামনের বছর আবার হবে। এই বছরে আর আস্তে আস্তে কিন্তু এর বর্ষার সময় চলে যাচ্ছে, তো এর গ্রো করে যে সময়টা, সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে, তো এখন আর চারা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এভাবেই টুকটাক যত্ন করলেই আপনি আপনার এগ্লোনিমা সম্পর্কে ধারণাও নিয়ে নিতে পারেন, এবং সুন্দর এই গাছটাও আপনি পেয়ে যাবেন। তো আমি টুকটাক সব কিছু বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আর শেষে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।